কিশোরগঞ্জের ভৈরবে ছোট বড় সব ধরনের যানবাহনে বেড়েছে ক্ষতিকর এলইডি লাইটের ব্যবহার। রিকশা, ভ্যান কিংবা মোটরসাইকেল সহ ছোট বড় বিভিন্ন যানবাহনে হেডলাইট হিসেবে ব্যবহার করা হচ্ছে উজ্জ্বল ও সাদা আলোর এই লাইট। এর সরাসরি আলোতে নিয়ন্ত্রণ হারাচ্ছেন চালক, ঘটছে দুর্ঘটনা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এলইডির তীব্র আলোতে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়। আলামিন টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। স্পেশাল আবদার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। কিশোরগঞ্জের ভৈরব মহাসড়ক থেকে আঞ্চলিক সড়ক, ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল থেকে ট্রাক, পিকআপ অথবা বাস নিয়ম নীতি না মেনে হেডলাইটে ব্যবহার করছে এলইডি লাইট। যে আলো সরাসরি পড়ছে চোখে, চালকদের চোখে পড়ায় দু চোখ অতি আলোতে ঝলসে গিয়ে বাড়ছে দুর্ঘটনা। চক্ষু বিশেষজ্ঞদের মতে এলইডি লাইট সরাসরি চোখের রেটিনায় আঘাত করতে পারে। এতে কর্নিয়া সহ দৃষ্টিশক্তির মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে। আর স্থানীয়দের মতে রাতের বেলায় যানবাহনের এলইডি হেডলাইটের সাদা আলোয় চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে পথচারীদের। বিশেষ করে সাদা লাইটের ফোকাসের কারণে আমাদের একজন ড্রাইভার বা একজন পথযাত্রীর প্রবলেম হয়। আগে ছিল লাল লাইট এবং কালো রং থাকতো, অনেক কালো রং নাই, সাদা লাইট বের গেছে ডিজিটাল। এই লাইটে সামনের গাড়িরও সমস্যা, আমার নিজেরও সমস্যা। এখন যে এলইডি লাইট বাইরেছে পারে মনে করি যে আপনার চোখের অনেক ক্ষতি করতেছে, চোখ বিজলি মারে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই গাড়িগুলার এই লাইটের কোনো একটা ব্যবস্থা নেওয়া। নীতিমালা বা আইন লঙ্ঘন করে যদি কেউ যানবাহনে ইচ্ছে মতো লাইট ব্যবহার করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আইনে যে ধরনের স্পেসিফিকেশনের কথা বলা আছে সেটার বাইরে গিয়ে কেউ যদি তার গাড়ির কোনো ধরনের পরিবর্তন করে থাকে সেক্ষেত্রে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর মাধ্যমে ব্যবস্থা নেব। প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ার ফলে যে যার মতো ব্যবহার করছে এমন লাইট জানিয়ে ভুক্তভোগীদের দাবি দ্রুত এই বিষয়ে কঠোর হবে প্রশাসন। হাসান আহমেদ, ৭১।